আলোচ্য গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা। অপরিচিতা ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রথম চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায়। অপরিচিতা বাগদত্তার প্রতি মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের প্রেমানুভূতির গল্প, তার অনুশোচনাবোধের অকপট কথামালা। এই গল্পের অপরিচিতা বিশেষণের আড়ালে রয়েছে এক বলিষ্ঠ ব্যক্তিত্ব, অধিকারের নারী, যে সমাজে জেকে বসা ঘৃণ্য যৌতুক প্রথার বিরোধিতা করেছে। গল্পের নায়ক অনুভবের জীবন সম্পর্কে সহজ স্বীকারোক্তি দিয়ে এই গল্প শুরু হয়। অনুপম দেখতে সুশ্রী ছিল, কিন্তু গুণহীনতার কারণে শিক্ষকরা তাকে শিমুল ফুল বা মাকাল ফলের সাথে তুলনা করতেন। পিতার মৃত্যুর পর মায়ের স্নেহেই সে বড় হয়, মায়ের অনুগত সন্তান বলেই মাতি আঙ্গার বিপরীতে যাওয়ার সাহস করেনি। কিন্তু তার আসল অভিভাবক তার মামা, যিনি অনুপমদের সংসারের সবকিছু ভার নিজ কাঁধে নিয়ে নিয়েছেন। অনুভবের বন্ধু হরিশ কানপুরে কাজ করত, ছুটিতে কলকাতা এসে সেই প্রথম বিয়ের প্রস্তাবটা দেয়া। কল্যাণী নামের মেয়েটির চেহারা ও গুণের কথা শোনার পর থেকে অনুপমের শরীর মন আলো ছায়া বুনতে লাগল। কল্যাণীকে নিয়ে ভাবনার যেন শেষ নেই অনুপমের। কিন্তু অনুপমের মামা চাইতেন তার ভাগ্নের বউ এমন ঘরে মেয়ে হয়ে আসবে যে মাথা হেট করে থাকবে। মেয়ের বাবা হবেন এমন মন মানসিকতা, যিনি টাকা না থাকলে টাকা দিতে পিছপা হবে না। হরিশের সুপারিশে বিয়ের দিন তারিখ দেনা পাওনা সব পাকাপাকি হয়ে গেল। কনের বাবা শম্ভুনাথ সেন ছিলেন অন্তত ঠান্ডা প্রকৃতির মানুষ, যাকে বাইরে থেকে দেখে ভিতরে চিত্রটা বোঝা মুশকিল। বিয়ের দিন তার পরিবর্তে উকিল বন্ধু বরপক্ষকে সমাদরে গ্রহণ করে, কিন্তু যৌতুকের স্বর্ণ নিয়ে অনুপম আমার বাড়াবাড়ি রকম আচরণে শম্ভুনাথ অপমান বোধ করে। এখানেও অনুপম কোনো ভূমিকা পালন করে না। মামার মতো এর বিরুদ্ধে গিয়ে গিয়ে এ ধরনের অপমান থেকে হবু শ্বশুরকে রক্ষার কোনো চেষ্টা করেননি। এখানে কাহিনী জটিলতা ধারণ করে। অপমানিত হয়ে কনের বাবা বিয়ে ভেঙে দেন। বিয়ে ভেঙে যাওয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অনুপম, হারায় তার মন রাজ্যের সেই অপরিচিত প্রেয়সীকে। এভাবে বছরখানেক পার হওয়ার পর অপ্রত্যাশিতভাবে একদিন কল্যাণীর সঙ্গে অনুপমের দেখা হয়ে যায়। কানপুরে গিয়ে কল্যাণীকে না চেনা সত্ত্বেও কল্যাণীর প্রাণ চঞ্চলতা, প্রতিবাদী মানসিকতা কী ও হাস্যময়ী তাকে মুগ্ধ করে। ট্রেন থেকে নামার সময় সে জানতে পারে সেই কল্যাণী। অনুপমের বোধের পরিবর্তন আসে পরে। অনুপম মা ও মামাকে উপেক্ষা করে শম্ভুনাথ বাবু কাছে ক্ষমা প্রার্থনা করে। শম্ভুনাথ বাবু অনুপমের এ পরিবর্তনে খুশি হয়, ক্ষমা করে দেয়া। কিন্তু কল্যাণী ততদিনে নারী শিক্ষার সুমহান ব্রত গ্রহণ করে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবু অনুপম আশা ছাড়েন না। কল্যাণী আশেপাশে থেকে তাকে প্রতিনিয়ত দেখে। অনুপম এখনও কানপুরের এই স্টেশনে থেকে কল্যাণীর কিছু কাজ করে দেয়, এতেও সে খুশি।